দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এই শিল্প গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান তানভীর ও তাদের পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার BFIU এই নির্দেশ দেয়। বিগত আওয়ামী লীগ সরকারের অন্যতম ব্যবসায়িক পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। BFIU এর নির্দেশনা অনুযায়ী আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে শাফিয়াত সোবহান, আনভিরের স্ত্রী সাবরিয়ান সোবহানের অ্যাকাউন্টও জব্দ করা হবে। ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠিয়ে প্রথম ধাপে 30 দিনের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে BFIU। অর্থ পাচার প্রতিরোধ আইন 2012 এর আওতায় ওইসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। সেই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের নামে থাকা লকার সুবিধাও ব্লক করতে বলেছে। এছাড়া 2 কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফান সোবহান ও সাফানের স্ত্রী ইয়াশা সোবহানের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে বলেছে BFIU। সম্প্রতি অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভীর এবং অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বসুন্ধরা গ্রুপের। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও ব্যবসায়ীদের এক সম্মেলনে তার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেছিলেন, আমরা আপনার সঙ্গে আছি, ব্যবসায়ীরা আছেন, আজীবন আপনার সঙ্গে থাকব, কারণ আপনার বিকল্প শুধু আপনি। আজকে সারা দুনিয়ার চমক শেখ হাসিনা। ইউরোপ, আমেরিকা এবং ভারতসহ সারা দুনিয়াকে শেখ হাসিনা আকৃষ্ট করতে পারে। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।